আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বিসমিল্লাহির রহমানির রহিম। قال النبي صلى الله عليه وسلم من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه أو كما قال عليه الصلاة والسلام। জি আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা গতকাল কিতাবের খুতবা ইনশাআল্লাহ শুরু করেছি। সরা এবং মতন উভয়ের কিতাবের খুতবা আমরা গতকাল তেলাওয়াত করেছি। যে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তিনি প্রথমে সরার একটা খুতবা আনছেন, আলহামদুলিল্লাহিল্লাযী মান্না আলাইনা ফিল বিদায়াতি বিল হিদায়া ওয়া আনকাযানা মিনাদ দালালাতি বিমাহযিল ফাইজ ওয়াল ইনায়া ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল্লাযী হুয়াল বাকায়াতু মিনাল গাওয়ায়া ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি যাবির রাওয়ায়াতি ওয়াদ দারায়া সালাতান ওয়া সালামান লা গায়াতা লাহুমা ওয়া লা নিহায়া। গতকাল রাত্রে এতটুক এবারতের খুতবার অনুবাদ করা হয়েছে। যে প্রশংসা বলতে যা কিছু বোঝায় সবই আল্লাহ তাআলার জন্য নির্ধারিত, যিনি শুরু থেকে আমাদেরকে হেদায়েত দ্বারা কি করেছেন, যিনি শুরু থেকে হেদায়েতের মাধ্যমে আমাদের প্রতি অনুগ্রহ করেছেন এবং আমাদেরকে তার ফজল ও করমের মাধ্যমে গুমরাহি থেকে আমাদেরকে বাঁচিয়েছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের সরদার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদেরকে যিনি গুমরাহি থেকে বাঁচার বড় মাধ্যম। এবং দরুদ ও সালাম বর্ষিত হোক তার পরিবার পরিজনের উপর এবং সাহাবা বর্গদের উপর, যারা রেওয়ায়া এবং দারায়া ওয়ালা, লা গায়াতা লাহুমা ওয়ালা নাহায়া, যার কোনো কি নাই, শেষ নাই, যার কোনো সীমা নাই, এরকম দরুদ ও সালাম কি হোক, বর্ষিত হোক। গতকাল আমরা রাত্রে এই কথা বলতেছিলাম যে ওই উল্লেখিত এবারতের মধ্যে প্রথমে বুঝি যে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই যে এবারত আনলেন, এই এবারতের মধ্যে কি পাওয়া গেছে বলেন। প্রথমে বলি যে সনাআতে বারাআতে ইস্তিহলাল পাওয়া গেছে। সনাআতে বারাআতে ইস্তিহলাল কাকে বলে? যে খুতবার শুরুতে এমন কিছু শব্দ ব্যবহার করা, যেই শব্দের মাধ্যমে যে কিতাবের এই কিতাবের বা এই ফোনের মশহুর মশহুর কিছু কিতাবের কি ইঙ্গিত করবে এবং কিতাবের পরিভাষার থেকে কি করবে, ইঙ্গিত করবে, তাকে বলা হয় সনাআতে বারাআতে ইস্তিহলাল। তো সনাআতে বারাআতে ইস্তিহলাল আর একটা শব্দ আছে সনাআতুত তাওজি, দুটোটাই মুরাদেফ শব্দ কি ভাই? সনাআতে বারাআতে ইস্তিহলাল আর সনাআতুত তাওজি দুটোটাই মুরাদেফ। তারপরও হালকা একটু সংজ্ঞার মধ্যে, আলফাজের মধ্যে কি আছে, ব্যবধান আছে। যে সনাআতুত তাওজি যেটা বলা হয়েছিল সনাআতুত তাওজি, এখানে সনাআতুত তাওজিও পাওয়া গেছে। মানে সনাআতে বারাআতে ইস্তিদলাল আর সনাআতুত তাওজি দুটো নাকি ভাই মুরাদিফ। তাহলে আল্লামা আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি তার এই খুতবার মধ্যে এখানে 7টা শব্দ উল্লেখ করছেন। কয়টা শব্দ? 7টা শব্দ দ্বারা তিনি 7টা
ফিকহের মশহুর কিতাবের দিকে ইঙ্গিত করেছেন। আর দুইটা শব্দ দ্বারা কিতাবের দুইটা পরিভাষার দিকে কি করেছেন, ইঙ্গিত করেছেন, রেওয়ায়া এবং দারায়া। এটা হচ্ছে কিতাবের কি পরিভাষা। রেওয়ায়াত দ্বারা উদ্দেশ্য মাসাইলে মানকুলা এখানে, আর দারায়া দ্বারা উদ্দেশ্য মুতলাক দলিল বা দলিলে আকলি। কথা কি বুঝে আসতেছে ভাই? আর সাতটা শব্দ কি? এক নম্বর আল বেদায়া, দুই নম্বরে আল হেদায়া, তিন নম্বরে আল ফাইজু, চার নম্বরে আল এনায়া। চার নম্বরে কি? আল, العناية. পাঁচ নম্বরে আল বেকায়া, ছয় নম্বরে আল গয়া, আল 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 গয়া লা গয়াত আল্লাহুমা ওয়ালা নেহায়া, সাত নম্বরে নেহায়া। এই সাতটা শব্দ দ্বারা সাতটা মশহুর কি ফিকহের কিতাবের দিকে কি করেছে, ইঙ্গিত করেছেন। তে এটা বুঝার আগে এই সাতটা কিতাবের পরিচয় মধ্যে অধিকাংশ কিতাবের পরিচয় আমরা মোকাদ্দমায়ে দুরুল মুখতার মধ্যে দিয়ে আসছি নাকি? কথা বলেন না? জি। জি আলহামদুলিল্লাহ। আর এখানে শুধু এই এতটুক একটা জিনিস স্মরণ রাখেন, যে এখানে যে বললাম যে সনাতে বরাতে লাল বা সনাতুত তাওজি দুটোটা মুরাদেফ। তে তারপরও সনাতুত তাওজি কাকে বলে? ঠিক আছে, কথা বলেন না। সনাতুত তাওজি কাকে বলে এটা আপনাদেরকে মোকাদ্দমায় দুরুল মুখতারের মধ্যে বলেছিলাম। সনাতুত তাওজি বলা হয় পরিভাষায় ইফাদাতুল মানা বি আলফাজিহি। হ্যাঁ, মুজিআতান লাহা লাকিন্নাহা আসমাউল লিন্নাস আও গায়রুহুম। তাইলে ইফাদাতুল মানা বি আলফাজিহি মুজিআতান লাহু লাকিন্নাহা আসমাউল লিন্নাস আও কে গায়রিহিম। মানে কোন শব্দকে তার মানায় মৌজু লাহুর জন্য ব্যবহার করা। কি ভাই? মানায় মানে যার জন্য শব্দটাকে গঠন করা হয়েছে ওই অর্থেই কি করা, ব্যবহার করা। কিন্তু বাস্তবে শব্দগুলো প্রসিদ্ধ কোনো ব্যক্তি বা বস্তুর নাম হওয়া। কোনো ব্যক্তি বা কি, এখানে ব্যক্তির নাম নাই, এখানে কি হয়েছে, বস্তুর নাম বলতে ফিকহের মশহুর কিতাবের কি হয়েছে, নাম হয়েছে। কথা কি বুঝা আসতেছে? তাহলে সনাতে বরাতে ইস্তিলালের যে সংজ্ঞা দিলাম, সনাতুত তাওজির সংজ্ঞা কি, তার কাছাকাছি মানে মুরাদিফ। কথা কি বুঝা আসছে? তাহলে দেখেন এখানে কিন্তু বেদায়ের দ্বারা আমরা শুরু অর্থ করছি মৌজুল্লাহর অর্থ, মানায় মৌজুল্লাহ। হেদায়েত দ্বারা হেদায়েত মানে মানায় মৌজুল্লাহর কি করছি, অর্থ করেছি। কিন্তু মুতাকাল্লিম শব্দগুলো ব্যবহার করা মাত্রই সামে মনে করবে মুতাকাল্লিম কয়েকটি নাম উল্লেখ করেছেন। কি? বেদায়াতুল মুক্তাদি, হেদায়া, এই সমস্ত শব্দগুলো মুতাকাল্লিম যখন ব্যবহার করবে, ব্যবহার করা মাত্রই সামে মনে করবে মুতাকাল্লিম কয়েকটি নাম উল্লেখ করেছে, অথচ শব্দগুলো স্বীয় শাব্দিক অর্থেই ব্যবহার হচ্ছে। কি হচ্ছে? তাইলে এখানে উল্লিখিত শব্দগুলোর শাব্দিক অর্থ কি? শাব্দিক অর্থই এখানে উদ্দেশ্য। কি অর্থ? শাব্দিক অর্থই উদ্দেশ্য, পারিভাষিক অর্থ কি নয়, উদ্দেশ্য নয়। এখানে কি কিন্তু শাব্দিক অর্থ উদ্দেশ্য। শাব্দিক অর্থই উদ্দেশ্য, পারিভাষিক অর্থ কি নয়, উদ্দেশ্য নয়। কিন্তু মুতাকাল্লিম শব্দগুলো বলার সাথে 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 সামনে কি মনে করছে, এখানে মশহুর কি কিছু কিতাবের নাম উল্লেখ করেছে, সামনে মনে করতেছে। কিন্তু এখানে কি নয়, সেই পারিভাষিক অর্থ উদ্দেশ্য নয়, এখানে শাব্দিক অর্থই কি উদ্দেশ্য। উদ্দেশ্য। কথা কি ভাই বুঝছেন? এই কথাটাকেই আমরা যেটা বললাম, এই কথাটাকে আমাদের কিতাবের হাসিয়ার মধ্যে
যে কথাটাকে এইভাবে বলেছেন যে এখানে কি পাওয়া গেছে, সনাতুত তাওজি পাওয়া গেছে, ঠিক না? সনাতুত তাওজি কিভাবে পাওয়া গেছে? হাইসু জুকিরা আসমাল কুতুব। কি পাওয়া গেছে এই জায়গায়? এইভাবে পাওয়া গেছে যে এখানে কিছু কিতাবের নাম কি করছে, মানে মুতাকাল্লিম এই শব্দগুলো ব্যবহার করার সাথে সাথে সামে কি মনে করছে, কিছু নাম মনে করছে। যেমন বেদায়া, হেদায়া, আল ফয়জু, আল আয়নায়া, বেকায়া ইত্যাদি। আবার এখানে হুসনে বাহামও পাওয়া গেছে, মানে বলছে এই জায়গায় শাব্দিক অর্থই উদ্দেশ্য, পারিভাষিক অর্থ কি নয়, উদ্দেশ্য নয়। তাহলে হুসনে এবহাম বলাই হয়, তাহলে বোঝা গেল একটা একটা শব্দের পারিভাষিক অর্থ আছে, শাব্দিক অর্থ আছে। তাহলে হুসনে এবহাম বলাই হয় যে একটা শব্দের কি আছে, মানায় করিব আছে, মানায় কি আছে, বাইদও আছে। এখানে মানায় করিব দ্বারা উদ্দেশ্য হচ্ছে পারিভাষিক অর্থ, মানায় বাইদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে কি, শাব্দিক অর্থ। কথা কি বুঝে আসতেছে? জি হ্যাঁ। তাহলে এখানে আহলে মাযহাবদের উদ্দেশ্য হলো, বা আহলে এলেম দ্বারা, এলেমদের উদ্দেশ্য এখানে যে আল্লামা স্বামী এ আবারত দ্বারা শাব্দিক অর্থই কি নিছেন, এই শব্দগুলো দ্বারা শাব্দিক অর্থ উদ্দেশ্য নিছেন, পারিভাষিক অর্থ কি নেন নাই, উদ্দেশ্য নেন নাই। কথা কি ভাই বুঝে আসতেছে কি বললাম? জি মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এই এই কথাটাই পরীক্ষা মধ্যে চাওয়া হয়েছিল যে এই আবারতের মধ্যে কি সনাতুত তাওজি, হ্যাঁ, কিভাবে পাওয়া গেছে সেগুলো উল্লেখ করতে কইছি। তো এই প্রশ্নটাই আপনারা, মনে করেন অধিকাংশ ছাত্র ভাইরা এই প্রশ্ন বুঝেন নাই। মুকাদ্দামা দুরুল মুখতার মধ্যে যে বলছিলাম যে উল্লেখিত ইবারতের মধ্যে যে সনাতন তাওজি পাওয়া গেছে, সনাতন তাওজি কাকে বলে, এবার ইবারতের মধ্যে যে সনাতন তাওজি পাওয়া গেছে সেটা কাকে বলে, নাকি? হুজুর, জি। সনাতুত তাওজিটা আবার বললে ভালো হয়। তা বললাম তো ভাই, কতবার বলবো বলেন? ওই জায়গায় বইলে আইছে, এই জায়গায় বইলে আসছে, বারবার এক শব্দ। হ্যাঁ, বলছিলাম সনাআতুত তাওজি বলা হয় ইফাদাতুল মানা বি আলফাজিহি মুদিআতান লাহু লাকিন্নাহা আসমাউল লিন্নাস আও গায়রিহিম। অর্থাৎ কোন শব্দকে তার মানায় মৌজুলাহুর জন্য ব্যবহার করা, কিন্তু বাস্তবে শব্দগুলো প্রসিদ্ধ কোনো ব্যক্তি বা বস্তুর নাম, কি বস্তুর নাম হওয়া। মুতাকাল্লিম শব্দগুলো ব্যবহার করা মাত্রই সামে মনে করে মুতাকাল্লিম কয়েকটি নাম এখানে কি করছে, বা কয়েকটি কিতাবের নাম উল্লেখ করেছেন, অথচ শব্দগুলো স্বীয় শাব্দিক অর্থে কি ব্যবহার হচ্ছে। এখানে উল্লেখিত শব্দগুলো যে বেদায়া, হেদায়া, আল ফয়জু, আল এনায়া, তারপরে বেকায়া, গয়া, নেহায়া, এই উল্লেখিত শব্দগুলোর শাব্দিক অর্থই উদ্দেশ্য, পারিভাষিক অর্থ কি নয়, উদ্দেশ্য নয়। এবার কথা কি বোঝা আসছে? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ। তাইলে এখানে কিছু কিতাবের নাম উল্লেখ করছে, এটাই সনাতুত তাওজি। আবার হুসনে বাহু পাওয়া গেছে, যেটা বললাম এভাবে যে একটা একটা শব্দের কি থাকে, মানায় করিব যাকে মানায় বাইদ থাকে। বাইরে থাকি। মানায় করিব দ্বারা উদ্দেশ্য আবিদা পারিভাষিক অর্থ, মানায় বাইদ দ্বারা উদ্দেশ্য আবিধানিক অর্থ। তাহলে এখানে মুসান্নেফের আবিধানিক অর্থে উদ্দেশ্য, পারিবারিক অর্থ কি নয়, উদ্দেশ্য উদ্দেশ্য নয়। নয়। কথা কি বোঝা আসছে? হ্যাঁ। জি তাহলে এখানে সনাতে বরাতে ইস্তিলাল পাওয়া গেছে আবার, ঠিক না? যে মশহুর কিছু ফেকার কিতাবে দিয়ে কি করছে, ইঙ্গিত করছে, এবং পরিভাষা দিকে ইঙ্গিত করছে। পরিভাষার কথা আগেও বলছে, এখানে একটা পরিভাষা শব্দ কোনটা, রেওয়ায়া এবং দেরায়া। আর 7টা কিতাব, এক নম্বরে কি আল বেদায়া। বেদায়ের কথা আপনাদেরকে রাত্রে বলে ফেলছি যে বেদায়াতুল মুফতাদি নাকি, এরা ফেকার মুসুর মতনের কিতাব, ফেকার
মশহুর কি মতনের কিতাব। এরা আল্লামা সাহেবে হেদায়াওয়ালার কিতাব, প্রথম কিতাব, মতনের গ্রহণযোগ্য কিতাব। এটারই তিনি কি করছেন, পরবর্তীতে সরার লেখছেন। যে সরার নাম কি ভাই, লম্বা মুতাওয়াল সরা লেখছেন, কেফায়াতুল মুনতাহি। কথা বলেন না, কেফায়াতুল মুনতাহি, মাত্র 80 খণ্ডে। এটাকে তিনি কি করলেন, সংক্ষিপ্ত কইরা আল হেদায়া ইলাল বেদায়া লেখলেন নাকি। আল্লামা সাহেবে হেদাওয়ালার ইন্তেকাল কত সালে হয়েছে আপনাদের খেয়াল আছে? কথা বলেন না, কথা বলেন না, কথা বলেন না। হুম। ইসরে, কত ইন্তেকাল কত, 500 কত? হ্যাঁ, ভুলে গেছেন? পাঁচশো 593। তিরানব্বই 93। 593 বলছিলাম নাকি? হ্যাঁ, জি। 593। জি ঠিক আছে। 593-তে সাহেবে হেদাওয়াল্লাহ কি করছেন, ইন্তেকাল করছেন। তার জীবনী সম্পর্কে আমাদের কি আছে, আগেই আগে আলোচনা আলোচনা হয়েছে, নাম উল্লেখ করা হয়েছে। 2 নাম্বার কিতাব বলছিলাম আল এনায়া, যেটা মোকাদ্দমা 2 নাম্বার কিতাব, 3 নাম্বার কিতাব না, 3 নাম্বার কিতাব আল ফয়জু, ফয়জুল মাওলাইল কারিম আলা আবদিহি ইব্রাহিম। এটা পূর্ণ কিতাবের নাম নাকি, মানে ইব্রাহিম ইবনে আব্দুর রহমান আবুল ওফা বুরহানুদ্দিন আল কারখির কিতাব। যিনি তার এন্তেকাল কত বলছিলাম, বলেন না, এন্তেকাল 922 এন্তেকাল করছে। বর্তমানে এটা ফতোয়া কারখি নামে মশহুর। আল এনায়া, এটা কি ভাই, আল এনায়া ফি শরহিল হেদায়া, হেদায়া কিতাবের সরা। এটা মশহুর সরা, যেটা ফতুল কদিরের হাসিয়ার মধ্যে কি লেখা হয়েছে, হাসিয়ার মধ্যে আছে। এই কিতাবটা আল্লামা, হ্যাঁ, একমাল উদ্দিন মোহাম্মদ ইবনে মাহমুদ বাবরকতির কিতাব। কার কিতাব? আল্লামা একমাল উদ্দিন মোহাম্মদ ইবনে মাহমুদ বাবরতির কিতাব। তিনি ইন্তেকাল করেন 786 হিজরিতে। কত বলেন? 786 হিজরিতে ইন্তেকাল করছেন। হুম। 5 নাম্বার কিতাব আল বেকায়া। এই বেকায়া সম্পর্কে আমাদের আগে আলোচনা হয়েছে সরে বেকায়ার সময় নাকি। বেকায়া, যে বেকায়া পূর্ণ কিতাবের নাম কি, বেকায়াতুর রেওয়ায়া ফি মাসাইলিল হেদায়া। এই, বেকায়াতুর রেওয়ায়া ফি মাসাইলিল হেদায়া। তাহলে বেকায়ার দ্বারা ওই বেকায়া ফেকার মশহুর মতনের একটা কিতাবে দিয়ে কি করছে, ইশারা করছে। এটা শরহে বেকায়ার মতন। এটা কি বেকায়া, এটা শরহে বেকায়ার মতন। তার মুসান্নেফ তাজউদ্দিন শরিয়া, তাজুস শরিয়া মাহমুদ, মনে আছে এটা? কথা বলেন না। তাজুস শরিয়া মাহমুদ ইবনে সদরুস শরিয়া আকবর আহমদ ইবনে জামাল উদ্দিন উবাইদুল্লাহ মাহবুবি আল বুখারী রহিমাহুমুল্লাহ তাআলা। তার ইন্তেকাল কত কত হিজরিতে হয়েছে? তার ইন্তেকাল হয়েছে 747 হিজরিতে। কত? 747। সরে বেগা কিতাব যখন পড়ছি তখন তার জীবনী আমরা তখনই শুরুতে গুরুত্ব সহকারে আমরা এগুলো আমরা পড়েছি। তাহলে কয় কিতাবটা কয়টা গেল, বেকায়া গেল 5টা নাকি বাবারা? আল বেদায়া, আল হেদায়া, আল ফয়জু, আল এনায়া, আল বেকায়া, 5টা গেল। আরেকটা শব্দ হলো আল গয়া, কি লা গয়াত লাহুমা ওয়ালা নিহায়া। গয়া, এটাও তো হেদায়ের একটা মশহুর সরা, গয়া আল গয়া।
এই গয়াত দ্বারা উদ্দেশ্য গয়াতুল বায়ান নাদিরাতুল আকরান, আগেও বলছিলাম গয়াতুল বায়ান নাদিরাতুল আকরান, এই কিতাবের দিকে কি করছেন, ইশারা করেছেন। এটা এটা হেদায়া আমিরে কাতেবের মশহুর কিতাব। কি ভাই, কার কিতাব এটা? হেদায়ার সরা আমিরে কাতেবের কি, এটা মশহুর কিতাব। তার এন্তেকাল কত সালে হয়েছে বলেন? তার এন্তেকাল 685 হিজরিতে হয়েছে। কত মানে আল গয়া, গয়া গয়াতুল বয়ান নাদিরাতুল আকরান, এই কিতাবের মুসান্নেফ আবু হানিফা। নাম তার কি? আবু হানিফা কওয়ামুদ্দিন, তার উপাধি এগুলো। আবু হানিফা কওয়ামুদ্দিন আমিরে কাতেব ইবনে আমিরে উমর ইবনে আমির আল গাজী আল আতকানি আল ফারাবি রহিমাহুমুল্লাহ তাআলা। তিনি ইন্তেকাল করেন 758 হিজরিতে। কত? 758 হিজরিতে ইন্তেকাল করেন। তাহলে গয়াতুল, না কিতাবের নাম ভালো করে মনে রাখেন, গয়াতুল বয়ান নাদিরাতুল আকরান। 7 নাম্বার কিতাব আন নিহায়া, নেহায়া, আন নেহায়া ফি শরহিল হেদায়া। কি বললাম? এটা হেদায়া কিতাবের সরা। দেখছেন হেদায়া কিতাবের সরা কতগুলা পাইলাম? হ্যাঁ, হেদায়া কিতাব নিজেও একটা সরা, আবার আরেকটা পাইলাম আল এনায়া, আরেকটা পাইলাম গয়া, আরেকটা পাইলাম আন নেহায়া। পূর্ণ কিতাবের নাম কি? আন নেহায়া ফি শরহিল হেদায়া। এই কিতাবের দিকে ইঙ্গিত করছে। এটা হেদায়ার কিতাবের মশহুর একটা সরা, যেটা তিন খণ্ডে আছে মাকতুদ অবস্থায়। এখনো কি আছে? সাইফা আসে নাই, হাতের লেখার কপি আছে। ঠিক আছে। এই কিতাবের মুসান্নেফ হুসামুদ্দিন। নাম কি ভাই? হুসামুদ্দিন হুসাইন ইবনে আলী শাগনাকি রহিমাহুমুল্লাহ তাআলা। তিনি ইন্তেকাল করেন 711 হিজরিতে। কত বলেন? 711 হিজরিতে ইন্তেকাল করেন। তাহলে এই যে শাগনাক যে বললাম, এটা তুর্কিস্তানের একটা মশহুর শহর। কোন শহর, কোন দেশের? তুর্কিস্তানের একটা মশহুর শহর। তিনি হাফিজউদ্দিন কাবির মোহাম্মদ ইবনে মোহাম্মদ আর নসর আহ, নসর বুখারী রহিমাহুমুল্লাহ তাআলার তিনি ছাত্র। ঠিক আছে। কার ছাত্র? কথা কয় না। এই ব্যক্তির ছাত্র হুসামুদ্দিন। এবং আল্লামা কওয়ামুদ্দিনের তিনি হচ্ছেন যে আল্লামা কওয়ামুদ্দিনের, যে কওয়ামুদ্দিন যিনি সাহেবে মেরাজুদ দারায়া ফি শরহিল হেদায়া, ফি শরহিল হেদায়া, এবং আল্লামা সৈয়দ জালালউদ্দিন, হ্যাঁ, করলানি সাহেবে কেফায়া ফি শরহিল হেদায়া, যারা এই দুই কিতাবের কি লেখছেন, হেদায়া কিতাবের দুজনেই সরা লেখছেন। এই দুজন ব্যক্তির উস্তাদ তিনি। দুজন ব্যক্তি কি? উস্তাদ। ঠিক আছে। তাহলে মোটামুটি আমরা একটা কি পাইলাম, 9টা কিতাবের একটা সংক্ষিপ্ত পরিচয় পাইলাম, এবং মুসান্নেফের জন্ম মৃত্যু কি করতে পারলাম, জানতে পারলাম। তাহলে এই পরীক্ষার মধ্যে যদি আইসা যায়, তাহলে সনাতে বরাতে ইসলাম বা সনাতুত তাওজিদ দ্বারা এখানে 7টা কিতাবের দিকে কি করেছে, ইঙ্গিত করেছে, এবং 2টা পরিভাষা। তো মোট কয়টা? 9টা জিনিস। মোট কয়টা? 9টা জিনিস। ঠিক আছে। আম্মা বাদ, এই গেল মোটামুটি খুতবার একটা সংক্ষিপ্ত একটা কে আলোচনা। হামদ ও সালাতের পরের এখন আলোচনা কি হবে?
শুরু হবে। আম্মা বাদ ফায়াকুলু আফকারুল ওয়ারা আল মুস্তামসিকু মির রাহমাতি মাওলাহু বিআউসাকিল ওয়ারা। সাথীবার এবারত পাইছেন? কথা বলেন না। জি মুহাম্মদ আমিন হুজুর। ইবনু উমার আবিদিন আল মাতুরিদি আল হানাফি আমালাহু মাওলাহু বিলুৎফিহিল খফি হাযা শারহুন লাতীফুন ওয়াদাতুহু আলা মানজুমাতি আল্লাতী নাযামতুহা ফি রসমিল মুফতি ওয়াদ্দিহু বিহি মাকাসিদাহা উকাইয়িদু বিহি আওয়াবিদাহা ওয়া শাওয়ারিদাহা আসআলুহু সুবহানাহু আইয়াজআলাহু খালিসান লিওয়াজহিল কারীম মুজিবান লিফাউজিল আযীম ফাআকুলু ওয়া বিহি আস্তাঈনু ফি কুল্লি হিন। এবারত পাইছেন? আম্মা জি। বাদ মানে হামদ ও সালাতের পরে, মাহমা ইয়াকুন মিন শাইই বাদাল হামদি ওয়াস সালাত। আম্মা বাদের ব্যাখ্যা বিশ্লেষণ এগুলো সব মুখতাসরুল মানিতে কি গেছে, চলে গেছে। নাহুর কিতাবের মধ্যে কি গেছে, চলে গেছে। এখন আর এগুলো নিয়ে আলোচনা করার কি নাই, সুযোগ নাই। আম্মা বাদ ফায়াকুলু আফকারুল ওয়ারা, যে হামদ ও সালাতের পরে আল্লামা শামির নিজেই বলতেছেন ফায়াকুল আফকারুল ওয়ারা। কি ভাই? আফকারুল ওয়ারা সৃষ্টিজীবীর মধ্যে, সৃষ্টি জগতের মধ্যে সর্বাধিক মুখাফিক্কি বান্দা। কি ভাই? আফকর বেশি ফকির। হ্যাঁ, ওরা মানে কি? সৃষ্টি জগৎ। ফায়াকুল আফকারুল ওয়ারা সৃষ্টি জগতের সর্বাধিক মুখাফিক্কি আল মুস্তামসিকু মির রাহমাতি মাওলাহু বিআউসাকিল ওয়ারা, এবং মজবুত বন্ধনে আউসাকিল ওয়ারা কে, মজবুত বন্ধনে স্বীয় রবের রহমত ধারণকারী। কি ভাই? আল মুস্তামসিক মানে ধারণকারী কে, মি রহমাতি মাওলাহু তার মাওলার রহমত, বিআউসাকিল ওয়ারা মানে মজবুত ভাবে, মজবুত করা। কি মজবুত করা? কি করা? ধারণ করা। তাহলে মজবুত বন্ধনে স্বীয় রবের রহমত ধারণকারী, স্বীয় রবের রহমত ধারণকারী কেডা? মোহাম্মদ আমিন ইবনে উমর আবিদিন আল মাতুরিদি আল হানাফি। ঠিক আছে, তিনি কেডা? মোহাম্মদ আমিন এবনে উমর আবিদিন আল মাতুরিদি আল হানাফি। ঠিক আছে, মাঝখানে জুমলায় দোয়ায়, জুমলায় মোতারাজা দোয়ায়া আমালাহু মাওলাহু বিলুৎফিহিল খফি, মাওলা তার সাথে সুপ্ত দয়ার ব্যবহার করুক। কি ভাই? মাওলা তার সাথে কি করুক? আমালাহু মাওলাহু তার মাওলা তার সাথে আচরণ করুক বিলুৎফিহিল খফি মানে গোপন কি দয়ার, নাকি? তাহলে এই জন্য বললাম মাওলা তার সাথে সুপ্ত দয়ার কি করুক, ব্যবহার করুক। তিনি বলতেছেন, এই যে ফায়াকুল, এবার অর্থ কি করেন? ফায়াকুলু তিনি বলেন। কি বলেন? এবার অর্থ কি বুঝা আসতেছে? হ্যাঁ, আচ্ছা। জি আলহামদুলিল্লাহ। অর্থ বুঝে আসলে আরেকটু বিষয়টা বুঝেন। আরেকটি বিষয় এখানে হাসিয়ার মধ্যে সুন্দর দুই একটা কথা বলছেন। এখানে সলাতু সালাম যে মুসান্নেফ কি করলেন, পাঠ করলেন নাকি? কথা কয় না। এই সলাতু সালাম সর্বপ্রথমে কে পাঠ করছেন এগুলো? ঠিক আছে, এই যে কিতাবের শুরুতে, রাসালার শুরুতে যে দরুদ ও সালাম নিয়ে আসা হয়, কয় এটা বনি হাসেমের কর্তৃত্বের সময় থেকে এটা চালু হয়েছে। বনি হাসেম হাসান নবীজির বংশ বনি হাসেম। ওই জামানার কে, ওই জামা বনি হাসেম যখন কর্তৃত্ব ছিল, ওই সময় থেকে কি হয়েছে, এটা দরুদ ও সালাম ব্যবহার করা শুরু হয়েছে। তারপর এই আমল কি এভাবে চলতেছে মুস্তাহাব হিসাবে। প্রত্যেক কিতাবের শুরুতে, বক্তৃতার শুরুতে দরুদ ও সালাম কি করা হয়ে থাকে, পেশ করা হয়ে থাকে।
আর একটা বললে আল মাতুরিদি আল হানাফি। কি? আল মাতুরিদি আল হানাফি। আল্লামা শামীকে আল মাতুরিদি বলা হয়। ঠিক আছে? এরা মাতুরিদির দিকে নিসবত কইরা। ঠিক আছে? এরা হচ্ছে সমরকন্দের একটা কি স্থান। কোন জায়গার? সমরকন্দের একটা স্থান। যে এটা আল মাতুরিদি বলা হয় কেন? মোহাম্মদ ইবনে মাহমুদ আবু মানসুর আল মাতুরিদি, তিনি হচ্ছেন ইমামুল মুতাকাল্লিমিন। কে? ইমামুল মুতাকাল্লিমিন, মুসাহিহু আকায়েদিল মুসলিমিন। আমরা সরে বেকার মধ্যে আমরা বলছি যে মাতুরিদির আকীদা আমরা কি করি? কথা কয় না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার যে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন কেডা? আল্লামা আবু মনসুর আল মাতুরিদি রহিমাহুমুল্লাহ তাআলা। যেহেতু আল্লামা শামী রহমতুল্লাহ আলাই, হ্যাঁ, আবু মনসুর আল মাতুরিদির আকীদা তিনি কি করছেন? কথা কয় না। গ্রহণ আকীদার উপর চলেন। গ্রহণ কর। আকীদার উপর চলেন, এর জন্য আমরাও এই আকীদার উপরই চলি। এর জন্য আল্লামা শামী নিজেকে কি বলছেন? আল মাতুরিদি। আল হানাফি বলছেন তিনি আবার মাযহাবান, মাযহাবের দৃষ্টিতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মাযহাবের কি মুকাল্লিদ। তারা কি বলা হয়েছে? আল হানাফি। যদিও প্রথমে তিনি, আমরা আগে এর মধ্যে বলছিলাম তার জীবনের মধ্যে, প্রথমে তিনি কোন মাযহাবের ছিলেন? শাফি মাযহাবের ছিলেন। পরবর্তীতে তিনি এক উস্তাদের সুহবতের থাইকা তিনি কি হয়ে যান? হানাফি মাযহাব কি করেন? গ্রহণ করেন। ভাই কথা কি বুঝে আসছে? আল মাতুরিদি আল হানাফি কেন বলা হয় তাকে? হযরত আকীদার ক্ষেত্রে কয়টা মাযহাব? আকীদার ক্ষেত্রে, আকীদা তো, আকীদা নিয়ে তো, মৌলিক আকীদা নিয়ে মধ্যে কোনো ইখতিলাফ নাই। কথা কয় না। মৌলিক আকীদার মধ্যে কোনো ইখতিলাফ নাই। তারপরও আহলে সুন্নাত ওয়াল জামাত, জামাত মানে সাহাবা একরাম এবং নবীজির যে আকীদা ছিল, এই আকীদার ব্যাখ্যা বিশ্লেষণ যে আবু মনসুর আল মাতুরিদি করেছেন, এই ব্যাখ্যায় আমরা কি করেছি? কথা কয় না। এটাই আমরা গ্রহণ করেছি। যে ওই হিসাবে আল্লামা শামী নিজেকে আল মাতুরিদি বলছেন। আবার মাযহাবান আবু হানিফার মাযহাব পরবর্তী গ্রহণ করেছেন, এজন্য তাকে কি বলা হয়েছে? আল হানাফি। এবার আল্লামা শামীর কথা শুনেন। হাজা শরহুন লতিফুন ওয়াদাতুহু আলা মানজুমাতিল্লাতি নাজামতুহা ফি রাসমিল মুফতি ওয়াদ্দিহু বিহি মাকাসিদাহা ওয়াকাইয়িদু বিহি আওয়াবিদাহা ওয়া শাওয়ারিদাহা আসআলুহু সুবহানাহু আয়াজআলাহু খালিসান লিওয়াজহিল কারীম মুজিবান লিল ফাওজিল আযীম ফাকুল ওয়া বিহি আস্তাইনু ফি কুল্লি হিন। আগে অর্থটা বুঝা ফেলাই, তারপরে কি ব্যাখ্যা বিশ্লেষণ করা যাবে। আল্লামা শামী বলেন হাজা শরহুন লতিফুন। কি ভাই? আল্লামা শামী বললেন যে আমার হাজা শরহুন লতিফুন। কি ভাই? হাজা, এই কিতাবটি হলো একটা লতিফ মানে মূল্যবান সরা। কোন কিতাবের সরা? উকুদ রাসূল মুফতির সরা নাকি? হাজা শরহুন লতিফুন ওয়াদাতুহু আই কাতাবতুহু আলা মানজুমাতিল্লাতি নাজামতুহা ফি রাসমিল মুফতি। আল্লামা শামী বলেন এই কিতাবটি একটা মূল্যবান ব্যাখ্যা গ্রন্থ, যা আমি লিপিবদ্ধ করেছি। ওয়াদাতুহু, যা আমি আই কাতাবতুহু, যেটা আমি লিপিবদ্ধ করেছি, যে ফতোয়া দানের নীতিমালার উপর রচিত। যে ফতোয়া দানের রসমিল মুফতি মানে ফতোয়া প্রদানের নীতিমালার উপর, নীতিমালার উপর আমি যে কবিতা লিখেছি, ওই কবিতার কিতাবের কেডা সরা। আমি আমি লিপিবদ্ধ করেছি ফতোয়া প্রদানের নীতিমালার উপর রচিত আমার কবিতার ব্যাখ্যার জন্য এই সরাটা আমি লিখেছি। ওয়াদ্দিহু বিহি মাকাসিদাহা ওয়াকাইয়িদু বিহি আওয়াবিদাহা ও শাওয়ারিদাহা। ওয়াদ্দিহু বিহি মাকাসিদাহা, বিহি মানে আই বিহাজা সরহি। কি? এই সরার মাধ্যমে আমি উকুদে রসমিল মুফতির, হা ফিরছে কোন দিকে? উকুদে
রসমুল মুফতির দিকে, মানে আমি এই সরা দ্বারা উকুদে রসমুল মুফতির উদ্দেশ্যগুলোকে আমি সুস্পষ্ট করেছি। কি করেছি? ওয়াদ্দিহু বিহি মাকাসিদাহা, আমি এই সরা দ্বারা উকুদে রসমুল মুফতির মানে যে সের আকারে যে কাওয়ায়েদ ইফতা লেখা হয়েছে, ফতোয়া প্রদানের নীতিমালা লেখা লেখা হয়েছে, তার উদ্দেশ্যগুলোকে আমি এই এই সরা দ্বারা আমি কি করছি? সুস্পষ্ট করেছি। উকাইদু বিহি আওয়াবিদাহা ও সাওয়ারিদাহা, এবং এই সরা দ্বারা উকাইদু বিহি, আমি এই সরা দ্বারা, বলেন বলেন, এই সরা দ্বারা তো আমি এই কিতাবের উদ্দেশ্যকে সুস্পষ্ট করেছি, এবং উকাইদু বি আওয়াবিদাহা ও সাওয়ারিদাহা দুটোটা মুরাদেব শব্দ, এজন্য অর্থটা আগে এইভাবে করেন, তারপর ব্যাখ্যা করতেছি পরে। উকাইদু মানে আমি লিপিবদ্ধ করেছি। কি করেছি? কথা করেন না। আমি লিপিবদ্ধ করেছি, কয়েদ করেছি। উকাইদু বিহি আওয়াবিদাহা ও সাওয়ারিদাহা, এবং আমি এই সরার মাধ্যমে উকুদ রসুল মুফতির দুর্লভ এবং বিচ্ছিন্ন মাসালা সমূহ আমি কি করেছি? লিপিবদ্ধ করেছি। দুর্লভ এবং বিচ্ছিন্ন মাসালা সমূহ আমি কি করেছি? লিপিবদ্ধ করেছি। এই দুইটা শব্দের ব্যাখ্যা একটু পরে করতেছি। আস আলুহু সুবহানাহু আয়াজালাহু খালিসান লিওয়াজহিল কারীম, যে এখন আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করি, আমি সওয়াল করি, কি প্রার্থনা? আয়াজালাহু খালিসান লিওয়াজহিল কারীম, তিনি যেন এই ব্যাখ্যা গ্রন্থকে একমাত্র তার সন্তুষ্টির জন্য, কি ভাই, এই ব্যাখ্যা গ্রন্থকে তিনি যেন একমাত্র তার কি সন্তুষ্টির জন্য কবুল করেন। মুজিবাল লিল ফাউজিল আজিম, এবং মহা সফলতার মাধ্যম বানান। কি বানান? মুজিবান লিফাউজিল আজিম, আয় উসিলাতান লিফাউজিল আজিম, যাতে করে মহান কে সফলতার মাধ্যম বানান। ফাকুল ওয়া বিহি আস্তাইনু ফি কুল্লি হিন, অতঃপর আমি বলি, ফাকুলু ওয়া বিহি আস্তাইনু ফি কুল্লি হিন, এবং প্রতি মুহূর্তে তারই কাছে সাহায্য প্রার্থনা করে। কি ভাই? প্রতি মুহূর্তে তারই কাছে কে সাহায্য প্রার্থনা করি। যে সাথী ভাইরা, এবার আমরা উকাইয়িদু বিহি আওয়াবিদাহা ও সাওয়ারিদাহার একটু শাব্দিক তাহাকিক বুঝি। কি বুঝি? শাব্দিক তাহাকিক একটু বুঝি। তো বুঝবো এটা পরের ঘন্টায় বুঝি। কি রে ভাই, যেহেতু সময় প্রায় কে শেষ হয়ে জি। যাচ্ছে, তারপরও একটু শুরু